نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কিতাব তিনি মানুষের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং সেই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি অবশ্যই এই কোরআনকে শেখার জন্য, বোঝার জন্য, পড়ার জন্য অতি সহজ করে পাঠিয়েছি। কেউ কি তোমরা আছো যে সেটাকে তোমরা শিখবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাচ্ছেন যে তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। এই জন্য এই কোরআন শিক্ষার গুরুত্ব, এর ফজিলত হাদিস এবং কোরআনে অনেক অনেক বেশি পাওয়া যায়। অপর একটা হাদিসে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব, এই কোরআনের দ্বারা কোনো কওম এবং জাতিকে তার ইজ্জত এবং সম্মান অনেক উচ্চ শিখরে পৌঁছে দেয় এবং এই কোরআনের দ্বারাই কোনো কওমকে আল্লাহ রাব্বুল আলামিন জলিল করেন। অর্থাৎ যারা এই কোরআন শেখা থেকে, পড়া থেকে, আমল করা থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করেন এবং যারা এই কোরআনকে শেখে, আমল করে এবং তিলাওয়াত করে, তাদের ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এই জন্য ভাইরা আমার, এই কোরআনকে আমরা শিখি, এই কোরআনকে পড়ার জন্য আমরা আগ্রহী হই। ইনশাআল্লাহ যদি আমরা এই কোরআনকে শিখতে পারি, এই কোরআন কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবে। আর একটা হাদিসের মধ্যে এসেছে এই কোরআন হয় আপনার জন্য সুপারিশ করবে আপনার পক্ষে, নইলে আপনার বিপক্ষে সে আপনার সাক্ষী দিবে। অর্থাৎ হয় আপনার নাজাতের কারণ হবে, নইলে আপনার জাহান্নামের কারণ হবে। এই জন্য এই কোরআনকে পড়ার জন্য আমরা তৈরি হই এবং এই কোরআন শেখার আগ্রহী প্রকাশ করি এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই কোরআন শেখা কিংবা শেখার আগ পর্যন্ত যেন আমরা মৃত্যুবরণ না করতে পারি এবং খুব বেশি বেশি যদি আমরা হিফজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন তার আরও ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। হাদিসের মধ্যে এসছে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে হাফেজে কোরআন যারা, যে কোরআন তুমি পড়ো এবং জান্নাতের উচ্চ সিঁড়িতে তুমি চড়তে থাকো এবং তোমার স্থান ওখানেই শেষ হবে যেখানে তোমার আয়াস শেষ হবে। তো ভাইয়ের আমার, অনেক ইজ্জত এবং সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন শেখার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।